মর্যাদা প্রদান করা। মর্যাদা লঙ্ঘিলে নরকে গমন হয়। গুরুদেব যিনি, তিনি সবার ঊর্ধ্বে, শিষ্যের কাছে ঊর্ধ্বে। স্বয়ং ভগবানও সে অনুমতি প্রদান করেছেন। তিনি নিজে গুরু সেবা করে তিনি নিজে গুরুদেবের মহিমা জগতে প্রকাশ করেছেন। আমরা কলিযুগে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাই গয়াধামে। তিনি ঈশ্বরপুরীপাদকে দর্শন করে বলছেন, অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। শিষ্যের কাছে তীর্থ অপেক্ষাও শ্রেষ্ঠ গুরুদেব। কাজে আমি অনুরোধ রাখবো, শ্রীপাদ গুরু মহারাজ যিনি আছেন উনি সেখানেই বসুন, কিন্তু একটি আসনে ওনাকে উপবেশন করিয়ে মর্যাদা প্রদান করা হোক, সেটি শাস্ত্র নির্দেশ। নতুবা মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। বৈষ্ণবের দৈন্যতা ত্রিনাদপি শুনিছেন। এবং এটিও আরেকটি শিক্ষা মনে রাখবেন, এই যে বেশ আসন, বেশ আসনে যিনি উপবেশন করবেন তিনি হলেন ব্যাসদেবের প্রতিনিধি। যিনি ব্যাসদেবের প্রতিনিধি হয়ে আসবেন তাহার পাশে কেউ বসবে না, এটাই শাস্ত্রের কথা। আমি ওনার কাছ থেকে শাস্ত্রের সেই গভীর তত্ত্বগুলোর যে সাদৃশ্য পেলাম, ওনার প্রতি আমার শ্রদ্ধা আরো বর্ধিত হয়ে গেল। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, মনে রাখবেন, বেশ আসনের সম পরিমাণ, সম আয়তনে, সম লেভেলে, সম কক্ষে কোন আসনে কাউকে বসতে দেওয়া উচিত নয়। আমরা তো কোথাও গেলে প্রথমে খুঁজি উঁচু আসনটা কোথায়, কেমন? এটাও এক প্রকার আসন অপরাধ বলে গণ্য। শ্রীপাদ গুরুদেব আমাদের উপর আশীষ বর্ষণ করুন। আমরা ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, সম্মান জ্ঞাপন করে, প্রীতি অর্ঘ্য জ্ঞাপন করে সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন দণ্ডবোধ প্রণাম নিবেদন করে, অনলাইনে যারা আছেন দেশ এবং দেশের বাহির থেকে প্রত্যেকে অভিনন্দন জ্ঞাপন করছি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে আমরা হরিকথা শ্রবণ করছি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য দক্ষিণ 24 পরগনা জেলা কাকদ্বীপ থানাস্থ অক্ষয়নগর বসন্তপুরে শ্রদ্ধাস্পদেশু শ্রী বীরঙ্গ দাস মহোদয়ের আঙ্গিনা তথা শ্রীবাস আঙ্গিনায় আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা অঞ্জলি দ্বিতীয়বারের ন্যায় এই আঙ্গিনায়, এই শ্রীবাস আঙ্গিনায় সকল ভক্তের চরণধুলি প্রাপ্তির আমায় সুযোগ করে দিয়েছেন। যারা প্রজেক্টরের মাধ্যমে কেবল শুনতে পাচ্ছেন এবং পর্দায় দেখতে পাচ্ছেন, আপনারা যারা আছেন দুটি প্রজেক্টরের পাশে বসা, আপনাদের চরণেও আমার ভক্তিপূর্ণ প্রণতি। সবার অশেষ বিশেষ মঙ্গল প্রার্থনা করে আমরা পদার্পণ করছি অমল পুরাণ মহাপুরাণ শ্রীমৎ ভাগবতী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শোনে কোরআন সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তির সপাত্র। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। কি বলছেন চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ। বলছেন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার। মনে রাখবেন, গৌরচন্দ্রিকাকে স্পর্শ না করে শ্রীমৎ ভাগবতে প্রবেশের অধিকার আমাদের নেই।
এই ভাগবত জগতে কার মাধ্যমে প্রচার হলো? আজ রাধা গোবিন্দের যে আমরা লীলা শ্রবণ করব, গোবিন্দের অপ্রাকৃত লীলামৃত যে আমরা আস্বাদন করব, জগতে কি প্রকট করলেন, এই লীলা কি জানালেন? যদি গৌরী না হইত তবে কি হইত, কেমনি ধরিতাম রে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে দৌড়িতাম রে। যদি গৌরী না হইত তবে কি হইত, কেমনি ধরিতাম রে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। ও রাধার মহিমা প্রেম রস সীমা জগৎ জানা তোকে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতি জানা তোকে। কে জানা তো, কে জানা তো, কে জানা তো, কে জানা তো। যদি নয়সিত বলকে জানা তো, আমার গৌর যদি নয়াসিত কে জানা তো। আমার গৌর যদি প্রাণ বড় হে গোড়ায় প্রাণ গোড় হে। আমার গৌর যদি নয়াসিত কে জানা তো। গৌর হরি যদি না আসতেন জগতে, তাহলে রাধা প্রেম, যে প্রেম ব্রহ্মা আদি দেবতারও দুর্লভ, সেই প্রেম কলিহত মনুষ্য জীব জানতে পারতো না, লাভ করতে পারতো না। ব্রহ্মাদি দেবতারও দুর্লভ প্রেম, সে অপ্রাকৃত প্রেম, ভাগবতের অপ্রাকৃত প্রেম রস বিচার না করে, পাত্র অপাত্র বিচার না করে, যেচে যেচে সেদে সেদে কলিহত জীবকে তিনি প্রদান করলেন। গৌর প্রেমটাই পরোক্ষভাবে পক্ষান্তরে রাধা প্রেম। রাধা প্রেমী গৌর প্রেম, গৌর প্রেমী রাধা প্রেম। আজ এক জায়গায় বসে আমরা হরিকথা শ্রবণ করছি, এমন করে এক জায়গায় বসে হরিকথা শ্রবণ করার অধিকার ছিল না। উঁচু নিচু ভেদাভেদ, যাদের ছোঁয়া স্পৃশ্যতা, বর্ণবাদ, বৈষম্যতা, ছোঁয়া জাত যাবে, ছুত
বিভীষিকাময় হয়ে গিয়েছিল। গৌরহরি এসে সবাইকে একটি জায়গায় তিনি দণ্ডায়মান করলেন, উপবেশন করালেন। সেটি কোথায়? প্রেমের বৃক্ষের ছত্রতলে, প্রেম বৃক্ষের ছত্রতলে। এজন্য এই গৌরহরিকে বলা হয় পরম প্রেমময়, প্রেম পুরুষোত্তম। আজকাল যে কাউকে আমরা পুরুষোত্তম বলে ফেলছি, মহাপুরুষকে পর্যন্ত পুরুষোত্তম বানিয়ে ফেলছি আমরা। মনে রাখবে মা, যে কাউকে পরম প্রেমময় বলা যাবে না, যে কাউকে প্রেম পুরুষোত্তম বলা যাবে না। এমন কি ভগবান কৃষ্ণকেও আমরা লীলা পুরুষোত্তম বলি, পরম প্রেম পুরুষোত্তম বলি না। ভগবান শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত প্রেম 84 ক্রুশ ব্রজমণ্ডলের মাঝে যেভাবে তিনি আস্বাদন করেছেন, বিনিময় করেছেন, ব্রজধামের বাহিরে তিনি সেই প্রেম আস্বাদন করতে পারেননি। তার হৃদয়ে অতৃপ্ততা রয়ে গিয়েছিল। আজকে সেই লীলা পুরুষোত্তম নদিয়া বিহারী প্রেম পুরুষোত্তম হয়ে আবির্ভূত হয়ে সেই প্রেমকে তিনি আস্বাদন করেছেন। রঘুপতি শ্রী রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্রকে বলা হয় লীলা পুরুষোত্তম। আর শ্রীমান মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম। আজকাল যে কোনো মহামানবকে, মহাপুরুষকে, গুরুকে আমরা পরম প্রেমময় বলে ফেলছি। কি প্রেমটা তিনি জগতে বিতরণ করেছেন বলুন, তাকে আমরা পরম প্রেমময় বলছি। কি প্রেম জগতে তিনি বিতরণ করছেন দেখান তো। কোন শাস্ত্র বলছে যে কাউকে পরম প্রেমময় বলা যাবে, প্রেম পুরুষোত্তম বলা যাবে? শাস্ত্র না পড়ার কারণে আজ ভগবানকে বাদ দিয়ে মহাপুরুষ, মহামানব তাদেরকে আসনে বসিয়ে ভগবানকে আমরা আসন থেকে বের করে দিচ্ছি। গৃহ লক্ষ্মীকে বের করে গুরুদেবের স্ত্রী লক্ষ্মীর আসনে বসে গেছেন। এর থেকে দুর্ভাগ্য কি হতে পারে আমাদের জীবনে? কি হতে পারে আমাদের জীবনে? দুর্ভাগ্য আমরা অন্ধ রইলাম, আমরা চোখ থেকেও অন্ধ রইলাম। একটু শাস্ত্র গ্রন্থ পড়ি না যে ভগবান হতে গেলে তার কি কি যোগ্যতা প্রয়োজন। যার কারণে আজকাল অমুক ভগবান, তমুক ভগবান, অমুক মহাপুরুষ ভগবান, তমুক গুরু ভগবান। অথচ যিনি ভগবান হবেন তাকে 6টা গুণ পূর্ণভাবে থাকতে হবে। এটা স্বয়ং পরাশর মুনি বলছেন 6টা গুণ। কোন মহাপুরুষের মাঝে 1-2টা গুণ থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ পূর্ণভাবে 6টি গুণ যে কারো মাঝে থাকবে না। সর্বপ্রথম গুণ সমগ্র শ্রী, তার সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। যিনি ভগবান হবেন তিনি কখনো বৃদ্ধ হবেন না, তার কখনো চুল পাকবে না, গোঁফ গজাবে না, দাড়ি উঠবে না। এবার আমি যাকে ভগবান ভাবছি তার গোঁফও আছে, দাড়িও আছে, সব আছে, তার চামড়াও কুঁচকে গিয়েছে। তিনি কি করে ভগবান হন? গৌর প্রেমানন্দে। ভগবান কৃষ্ণের কোন চিত্রপট কি বৃদ্ধের আছে? দাড়ি গোঁফ আছে? ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কোন চিত্রপটে দাড়ি গোঁফ আছে? বৃদ্ধের আছে? ভগবান শ্রী রামচন্দ্রের কোন চিত্রপটে দাড়ি গোঁফ আছে কি? বৃদ্ধের কোন চিত্রপট আছে কি? ভগবান শ্রী গোবিন্দের, এমনকি শ্রীমন মহাপ্রভু, তাকিয়ে দেখুন আমার,
ভুবন বুলানো রূপ, এই রূপ কার আছে? আছে কি তার দাড়ি গোঁফ? বৃত্ত কোন চিত্রপট? যুগে যুগে যারা ভগবান এসেছেন কারো তো চিত্রপটে দাড়ি নেই, গোঁফ নেই। সমগ্র শ্রী, তার শ্রী কখনো নষ্ট হবে না, নিত্য শ্রী সেটি। তার মানে এখানে 2 নম্বরই প্রমাণ হয়ে যাচ্ছে কোন মহাপুরুষকে ভগবান কি করে বানাই আমরা? মহাপুরুষ অবশ্যই প্রণম্য। তাই বলে ভগবানকে আসন থেকে বের করে তাকে বসিয়ে দেবো আমি? এ কেমন কথা? এর থেকে দুর্ভাগ্য কি হতে পারে বলো? অনেকে বলবে তখনকার সময় কি ক্যামেরা ছিল, এই ছবি দাড়ি গোঁফ আছে কিনা বুঝবো কি করে? কত আছে দেখবেন, তার কি কেমন প্রশ্ন করবে। এই যে চিত্রপটগুলো আমরা পাচ্ছি, এটি পরম্পরা ক্রমে অষ্টসখীর মাঝে একজন খুব ভালো আর্ট করতে পারতেন। এইভাবেই পরম্পরা ক্রমে আমরা এই চিত্রপটগুলো পাচ্ছি। তাছাড়া শাস্ত্রে ভগবানের রূপ গুণের মহিমা আছে, সমগ্র শ্রী, সমগ্র বীর্য। আচ্ছা বলুন, সমগ্র শ্রী, এই জগতে অনেক সুন্দরী আছে, অনেক সুন্দর আছে। এই বছর একজন বিশ্ব সুন্দরী হলো, কিন্তু এর পরের বছর সেই কি বিশ্ব সুন্দরী থাকবে না আরেকজন হবে? এই জগতে যে সৌন্দর্য তার একদিন বিনাশ আছে কি নেই? কিন্তু আমার ভগবানের যে শ্রী, এই শ্রীর কোনদিন বিনাশ নাই, এই সৌন্দর্যের কোনদিন বিনাশ নাই, এই বীর্যের কোনদিন বিনাশ নাই। আমার আপনার বীর্যের বিনাশ আছে, কিন্তু ভগবানের বিনাশ নেই। কিছু মূর্খ লোক বলে কৃষ্ণের 16,108 মহিষী, তাহলে আমরা 1, 2, 3টা বিয়ে করলে দোষ কোথায়? ভগবানের সঙ্গে কি আমাদের তুলনা চলে গো মা? তিনি তো 16,108 কৃষ্ণ হয়ে 16,108 মহিষীর গড়ে একই সঙ্গে অবস্থান করেছিলেন। আমি কি পারবো? আমি যদি 2টো বিয়ে করি, এক স্ত্রী এক গালে আমায় একটা দেবে, আর এক স্ত্রী এক গালে আমায় আরেকটা দেবে, আমার এখানেই শেষ। আর 3 নাম্বার রিস্ক নিলে তার তো আর অবস্থা শেষ, চলাই সম্ভব নয়। ভগবানের সঙ্গে কাউকে তুলনা দেওয়া যায়? আর এই 16,108 মহিষী ওরা কে ছিলেন? একটু জানার চেষ্টা করি কি, বুঝার চেষ্টা করি কি? ওরা হাজার হাজার জনম কেমন আরাধনা করেছিলেন গোবিন্দকে প্রতিরূপে লাভ করার জন্য, এগুলো কি জানি আমরা? বুঝার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি। সমগ্র যশ, সমগ্র যশ, এই জগতে যার যশ আছে, কাকদ্বীপের যিনি বিশিষ্ট ব্যক্তি, তার ক্ষমতা এই কাকদ্বীপ পর্যন্ত, নতুবা দক্ষিণ 24 পরগনা। এবার তাকে যদি শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়, সেখানে কি কাকদ্বীপের মতো তার ক্ষমতা আছে? তাহলে তার তো ক্ষমতা এই পর্যন্ত। কিন্তু আমার ভগবান তিনি সর্বযশের অধিকারী, সর্বক্ষমতার অধিকারী, তার উপরে আর কেউ নাই, তার উপরে আর কেউ নেই। একটু শাস্ত্র পড়তে হবে। ভগবান যিনি হবেন তার জন্মটা পিতামাতার মিলনে হবে না। ভগবান কৃষ্ণের আবির্ভাব হয়েছে কংসের কারাগারে, দেবকীর কুলে। যিনি পরমেশ্বর ভগবান, তার জন্ম আমাদের মতো নয়। তিনি লীলা শেষ করে সদামে চলে যাবেন, এই জন্য তার কখনো সমাধি হবে না। ভগবানের কৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, মৃত্যু তিথি আছে? কেউ পালন করে? মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করি, গৌর পূর্ণিমা। মৃত্যু তিথি কখনো শুনেছেন? রঘুপতি রামচন্দ্রের আবির্ভাব তিথি পালন হয়, মৃত্যু তিথি আছে? ভগবান বিষ্ণু থেকে নারায়ণ যেখানেই যাও, তাদের কোনো সমাধি আছে? অথচ তাদের আবির্ভাব স্থান আছে, কিন্তু সমাধি আছে? কিন্তু আমি যাদেরকে ভগবান ভাবছি তাদের তো সমাধিও আছে, তাহলে তারা ভগবান কি করে হলো? কাজে একটু চালাক হতে হবে,
একটু শাস্ত্র পড়তে হবে, আমরা শাস্ত্র পড়ি না। গুরু ভগবানের প্রতিনিধি মহাপুরুষ মহামানবগণের জগতে অনেক অবদান আছে, কিন্তু তাদেরকে কখনো ভগবানের আসনে বসিয়ে ভগবানকে গড় থেকে বের করা যাবে না। কোন কোন জায়গায় গেলে দেখা যায় মহাপুরুষগণ ভগবানের আসনে আর রাধা গোবিন্দ নিচে বসে আছে। এরই নাম কলিযুগ। আমার গৌর হরি না আসলে এই তত্ত্ব কে জানতো? এই জন্য মহাজন বলছেন, কে জানাতো, কে জানাতো আমার গৌর যদি নায়াসিত, কে জানাতো আমার গৌর যদি নায়াসিত, বল কে জানাতো আমার গৌর যদি নায়াসিত, বল কে জানাতো আমার গৌর যদি নায়াসিত, বল কে জানাতো মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা মধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরীশা বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত বল কার শক্তি হত রে, শক্তি হত রে কার শক্তি হত রে বল কার যদি বল কার শক্তি হত রে আমার গৌর যদি নায়াসিত, কার শক্তি হত রে তাই গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া তুমি গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া কেমন করে গাইবে গৌরাঙ্গের নাম? ওমা কেমন করে গাইবে গো? গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়ে ও এ বাবা সাগরে প্রেমানন্দে এমন দয়াল না দেখিনু এক গৌরাঙ্গ এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়ে এ বাবা সাগরে এমন দয়াল না দেখিনু এক আমার গৌরীর মত দয়াল দেখি না রে
আমার গৌরে মত দয়া দেখি না রে আমার গৌরের মত দয়া দেখি না রে আমার গৌরের মত দয়া দেখি না রে আমার গৌরের মত দয়া দেখি না রে আমার গৌরীর মত দয়া দেখি না রে গৌরীর মতো পরম দয়াল জগতে আর নেই গো। ও মা, কিভাবে বুঝবো তিনি এত পরম দয়াল? একজন রজক কাপড় ধৌত করছে, গৌর হরি সে রজকের কাছে গিয়ে বলছে, হরি রজক একবার মুখে হরি বল। রজক বলছে, আমার এক দাদা কাপড় পরে আছে, রাজার বাড়ির কাপড় সঠিক সময়ে খেচে পাঠাতে হবে, বাইজির কাপড়ও আছে, আমার বাপু সময় নেই হরি বলার। হরি বললেন, রজক সংসারের সবাই বলে সময় নেই, তুইও বললে সময় নেই। সময় নেই সময় নেই বলে আমরা মনুষ্য জীবনের মূল্যবান সময় কাটিয়ে দিই। যেদিন বুঝতে পারি মনুষ্য জীবন লাভ করা কৃষ্ণ ভজনের জন্য, দেখো সেদিন অচল হয়ে যায়, মন চাইলেও সেদিন আর শরীর আমাদের কুলায় না, আর কৃষ্ণ বলতে পারি না। রজক তুই তো হাত দিয়ে কাপড় খাচ্ছিস, মুখ দিয়ে তো কিছু করছিস না। হাত দিয়ে কাপড় খাস আর মুখে হরি বল। হাতে করো গৃহ কর্ম, একবার মুখে বলো হরি অনায়াসে দেবে তুমি ভব নদী পাড়ি। বানরের বাচ্চাকে দেখেছো গো, কেমন করে তার মাটাকে জড়িয়ে ধরে, এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যাচ্ছে। বাচ্চাটা কি মায়ের কোল থেকে পড়ে যাচ্ছে? কেন পড়ছে না গো? মাকে শক্ত করে জড়িয়ে ধরেছে বলে। সংসারে থাকতে ভগবান নিষেধ করেননি গো। কেউ যদি ওই বানর ছানার মতো ভগবান কৃষ্ণকে শক্ত করে এমন করে জড়িয়ে ধরে সংসারে থাকে, তার কখনো এই ভব সংসারের সাগরে পতিত হওয়ার সম্ভাবনা নেই। হাত দিয়ে কাপড় খাচ্ছিস, মুখ দিয়ে তো কিছু করছিস না। রজক হাত দিয়ে কাপড় খাস আর মুখে হরি বল। রজক বলছে, আমি পারবো না বাপু, আমার অনেক কাপড় পড়ে আছে, আমার দ্বারা সম্ভব নয়।
গৌরহরি নিকটে গিয়ে করজোড়ে বলছেন, রজক কাপড় কাচবি বলে তুই হরিনাম করতে পারছিস না? রজক রে, আমি যদি তোর কাপড়গুলো খেচে দেই, তুই কি একবার দুটো বাহু তুলে হরি বলবে? একবার ভগবান বলছেন, আমি যদি তোর কাপড় খেচে দেই, তুই কি একবার হরি বলবে? কোন যুগে এমন ভগবানকে আমরা দেখিনি গো। আমার গৌরের মত দয়াল দেখি না রে, আমার গৌরীর মত দেখি না রে। তাই গাও গাও পুন গৌরাঙ্গীর গুণ সরল করিয়া, গৌরাঙ্গের গুণ সরল করিয়া, এবং সাগরে এমন দয়াল না দেখিয়ে সাগরে এমন দয়া না দেখিল। প্রত্যেক যুগে যুগে ভগবান অস্ত্র ধারণ করেছেন অসুরকে সংহার করার জন্য। গীতাতে তিনি তা বললেন, যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, ঠিক তখনই আমি নিজেকে আবির্ভূত করব, আমি অবতীর্ণ হয়ে দুষ্কৃতিকারীকে বিনাশ করব, ধর্ম সংস্থাপন করব, সাধুর পরিত্রাণ করব। প্রত্যেক যুগে যুগে ভগবান অসুর বিনাশ করেছেন। আমরা দেখেছি হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্র, কংস, জরাসন্ধ থেকে শুরু করে এমন কোন অসুর নেই যাদেরকে ভগবান বিনাশ করেননি। কিন্তু এই কলিযুগে মহাপাপী, মহা অসুর, জগাই মাধাই, ভগবান কি তাদেরকে বধ করেছেন গো? যাদের পাপ কার্য লিখতে লিখতে 17টা গডাউন ভরে গিয়েছিল, যমরাজ পর্যন্ত চিন্তিত হয়ে গিয়েছিলেন তাদের কি শাস্তি দেবে?